আল্লাহ রাসূল যখন বাপজি বললেন, আমি উম্মে হানির বাড়ি থেকে বোরাকে চেপে জিবরিলের সঙ্গে মসজিদে হারাম থেকে আমি বাইতুল মুকাদ্দাসে গেলাম। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর ওখানে আমি একটা বুরাক একটা জায়গায় দরজার গড়িতে বুরাকটাকে বেঁধে আল্লাহর সিঁড়িতে চেপে শতপাক আসমান পাড়ি দিয়ে আমি সিদরাতুল মুনতাহায় গেলাম। ওখানে যাওয়ার পর রফরফ নামক একটা যানবাহন তাতে আমি চাপলাম। আল্লাহর সাথে দিদার করলেন, সব কথা বাপজি বললেন, জান্নাত জাহান্নাম সব দেখে এই কথাগুলো বাপজি বলছিলেন। আর বেঈমান আবু জেহেল অমনি মসজিদে ঢুকে বলল, এই আব্দুল্লাহর ছেলে, এই তুমি মক্কা থেকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনে বাপজি অবস্থিত যে মসজিদ, ডাক দিয়ে বলেছিল, আবু জেহেল, এই আল্লাহর নবী, এই আব্দুল্লাহর ছেলে, এই মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যেতে ঘোড়ায় চেপে প্রায় 3 রাত 3 দিন সময় লাগবে, একইভাবে দ্রুত বেগে ছুটে গেলে। আর তুমি এক রাত্রিতে চলে গেলে, আর কেউ দেখতে পেল না, কেউ জানতে পারলো না। আবু জেহেল বলে, আমার বিশ্বাস হয় না। মসজিদে হারামে যেতে যেতে, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যেতে গিয়ে মক্কার কোন লোকের সাথে দেখা হয়েছিল তোমার? সঙ্গে সঙ্গে বাবা আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, মক্কার 12টা লোকের সাথে আমার দেখা হয়েছিল। আবু জেহেল বলল, কারা? ওদের বাড়ি কোথায়? নবী বললেন, মক্কা নগরের নাজরা আর খাজরা বংশ দুটো আছে, ওদের 2 বংশ থেকে 12টা লোক। আমি যখন বাইতুল মুকাদ্দাসে ঢুকতে যাই তার আগে আমি তাদেরকে দেখতে পেলাম, আমি তাদের সাথে কথা বলেছি। ওরা মক্কাতে আসতে প্রায় 14 দিন সময় লাগবে। আবু জেহেলরা সোজা দৌড়ে চলে গেল নাজরা খাজরা বংশে গিয়ে বলল, অমক অমক লোক গলান কি বাড়িতে আছে? মানে যে নবী বলেছে দেখা হয়েছে। মক্কার লোক বাপজি নাজরা খাজরা বলল, বাড়িতে নেই, তারা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন এলাকায় ব্যবসা করতে গিয়েছে। আবু জেহেল দেখলো, তাহলে তো কথা এই নবীর সাথে মিলিয়ে যাচ্ছে। বাপজি আমার বিশ্ব নবী দরুদি নবীর বন্ধু আবু বকর সেখানে নাই। আবু জেহেলরা দেখলো, সঙ্গে সঙ্গে বাপজি উতবা, সাইবা, আবু সুফিয়ান আর আবু জেহেল, এই কুখ্যাত 4 বেঈমান রাসূলুল্লাহর বন্ধু আবু বকর বাড়িতে গেল। যাওয়ার পর বলছে, আবু বকর, আমরা তো মিথ্যা কথা বলি, এটা তোমরা বলো, বিশ্বাস করো। আবু বকর বললেন, হ্যাঁ, আপনারা তো মিথ্যা কথা বলেন, আপনারা সত্য কথা তো মানেন না। কি হলো বলুন। শতাহত আবু জেহেল বলল, ভাই আবু বকর, এতদিন যা মিথ্যা কথা বলেছি, আজকে মিথ্যা কথা বলবো না, আজ একদম সত্য কথাগুলো বলবো। বলে কি? বলে তোমার নবীর মাথা ঠিক নাই। বলে তার মানে? বলে এক্ষুনি শুনে আসলাম, তুমি তো যাওনি। এই আবু বকর শুনে নাও, তোমার নবী বলেছে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে 70 পাক আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা করে এসেছে। 50 ওয়াক্ত নামাজ এ বাদ দিতে 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 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে। আচ্ছা আবু বকর, এই মক্কা থেকে মদিনায় এক রাত্রিতে, এই মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস এক রাত্রিতে ঘোড়ায় কিংবা উঠে চেপে, তোমার নবী তো বুরাক বলেছে, বুরাক তো আমরা দেখি নাই। আবু বকর বলছেন, বুরাক আমিও তো দেখি নাই, আমি আজ শুনছি না তোমার মুখে। বলে তোমার নবী বলল বুরাকে চেপে গিয়েছিল, এ কি সম্ভব? যদি একবার যদি আবু বকর বলে না এটা অসম্ভব, তাহলে আবু বকরের ঈমানটা ওরা নষ্ট করে দিবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ডাক দিয়ে বলেছিল, ভাই আবু জেহেল শুনে নাও, যে কথাগুলো তুমি নবীর ব্যাপারে বললেও, ওরে ভাই আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, তোমরা বলো কথাগুলোকে সত্যিকারী নবীর মুখ দিয়ে বের করেছে নবী আমার। আবু জেহেল বলল, এই আবু বকর শুনে নাও, লা তুজার কসম কেটে বলে শুনে নাও, নবী যেভাবে বলেছেন সেইভাবে কথাগুলো শোনা নাও। আল্লাহর নবীর বন্ধু আবু বকর বলেছিল, ভাই এই কথাগুলো যদি নবীর মুখ দিয়ে বের হয়, আমি আবু বকর আমি বারহাক সত্য বলে মেনে নিলাম। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল দেখলো ঈমান নষ্ট করতে পারা গেল না,
হযরতে আবু বকর বাড়িতে থাকতে পারলেন না, সোজা নবীজির দরবারে গেলেন। আল্লাহর নবীর কাছে বলেন, ওগো নবীজি, আপনি কে মসজিদে মক্কার ভিতরে আজকে ফজরের নামাজের পর মেরাজের ঘটনা কি আপনি শুনে বলেছেন? বলেন। সাহাবাদের সামনে আল্লাহ রাসূল বলেন, ওরে আবু বকর, তোমার কি বিশ্বাস হয় না? কে বলেছে? বলে আমাদের কাছে আবু জেহেল গিয়ে বলেছিল আমার দরবারে। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি কি মানো না? আমি বলেছি, নবী গো, ও নবী আবু বকর ডাক দে, বলো নবী গো, আমি বেঈমান আবু জেহেলের সামনে বলেছিলাম এই কথাগুলো যদি নবীর মুখ দিয়ে বের হয় এগুলো বারাহাক সত্য আমি মেনে নিয়েছি। আল্লাহর নবী বলেন, তুমি মেনে নিয়েছো? বলে হ্যাঁ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী যে আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, এতদিন তোমাকে আবু বকর বলে ডাকতাম রে আবু বকর, আজ থেকে তোমাকে আবু বকর সিদ্দিক বলে আমি ডাকবো। বলুন সুবহানাল্লাহ। তুমি সত্যবাদী। ও বাপজি ভাইরা, আমি সেই সাদ ইবনে আবি ওয়াক্কাসের বাপজি কথা বলছিলাম। আল্লাহর নবীজির বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমার ওই মক্কা থেকে মদিনায় হিজরত যাওয়ার কথাটা শুনে নাও। ওই রাত্রির নেকিটা আল্লাহর নবীজি বলেছিলেন আমার ব্যাপারে। ওরে আমার সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি তোমার হাত ওখানা জুড়ে ধরি ভাই, তুমি দয়া মেহেরবান করে শুনে নাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে তুমি ক্ষমা করে দাও। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস আবু বকরের হাত কানা ধরে বলেন, আবু বকর ভাই, আপনি নবীজির দামি সাহাবা, এটা আমি বিশ্বাস করি না ভাই, কিন্তু শুনে নাও ওই রাত্রে নেকিটা তোমার কাছে আমি নেব নাও। বলে ভাই নিবা না? বলে নাও। বলে সাদ ইবনে আবি ওয়াক্কাস তুমি নবীকে মারবা? বলে হ্যাঁ, আমি নবীকে না মারা পর্যন্ত ক্ষমা করব নাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ডাক দিয়ে বলেছিলেন, ওরে ভাই সাদ বিন আবি ওয়াক্কাস, তোমাকে কিছু বলতে পারবো না। আল্লাহর নবী বলেন, আবু বকর ওকে তুমি ছেড়ে দাও, ওকে আসতে দাও, ওর বদলা নিতে দাও। আল্লাহর নবী বলেন, ওরে সাদ বিন আবি ওয়াক্কাস, আমি যে তোমাকে চাবুক দিয়ে মেরেছিলাম? বলে হ্যাঁ। ওরে সাদ বিন আবি ওয়াক্কাস শুনে নাও, তুমি আমাকে কোন চাবুক নিয়ে মারবে বলাও। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, নবীজি যে চাবুকখানা দিয়ে আপনি আমাকে মেরেছিলেন, নবী আপনি আমাকে চাবুকটা রাখতে দিয়েছিলেন। ওগো দরুদ নবী, আমার বাড়িতে চাবুকখানা রাখা আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলুন, সাহাবা যাও তাড়াতাড়ি বাড়ি থেকে চাবুকখানা নিয়ে এসো। সাদ বিন আবি ওয়াক্কাস দৌড়ে বাপজি বাড়ি থেকে চাবুকটা নিয়ে চলে আসলেন। আল্লাহ রাসূলের হাজার হাজার সাহাবায়ে কেরাম সকলেই বাপ যে আপনার দাঁড়িয়ে আছে আল্লাহর নবীজিকে মারার জন্য। রে বাবা, সাদ বিন আবি ওয়াক্কাস চাবুকখানা বাপজি নিয়ে চলে আসলো। আল্লাহর নবীর সাহাবারা মনে মনে চিন্তা করেছেন, আল্লাহ যে নবীকে বাঁচানোর জন্য আমরা অনেক সাহাবারা জান দিয়ে দিয়েছে, আমরা জীবন কুরবান দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম, সেই নবীকে আমাদের সমস্ত সাহাবার সামনে আমারই একজন সাথী ভাই ধরে মারবে, ওগো মাওলা আর সহ্য করে তো পারি নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। সাহাবাদের দিকে দেখলেন, সাহাবারা সবাই মিলে বাপজি এইভাবে হাত ওখানা চোখ দুটো বাপজি ধরে রাখলেন। তারা মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আল্লাহর নবীজিকে মারবে, আমরা দাঁড়িয়ে সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বলেন, ওরে সাহাবা সাদ বিন আবি ওয়াক্কাস শুনে নাও, আমি যে তোমাকে চাবুক দিয়ে মেরেছিলাম, এ সাদ বিন আবি ওয়াক্কাস তুমি বলো আমার সামনে দিকে মারবে না পেছন দিকে তুমি চাবুক দিয়ে মারবে? বলো। সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলো, নবী গো, যেই দিন আপনি আমাকে চাবুক দিয়ে মেরেছিলেন, ও নবীজি শুনে নাও, সেদিন আপনি সামনের দিকে মারেন নাই, আপনি আমার পেছন দিকে আপনি চাবুক দিয়ে মেরেছিলেন, পেছন দিকের কাঁধের দিকে। ওগো আল্লাহর নবী, যে আমি আজ আপনাকে পেছন দিকের কাঁধে আমি মারবো, নবী আপনি তাড়াতাড়ি রেডি হয়ে যান। আল্লাহর নবীজি
দাঁড়িয়ে গেলেন। নবীজির বাবা কাছ থেকে 10 হাত দূরে বাপজি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি তিনি দাঁড়িয়ে আছেন। দরদি নবী আমার সঙ্গে সঙ্গে বলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, না তুমি বড় ডাক দিয়ে বলো নবী গো আমি আপনাকে কতক্ষণ পর্যন্ত মারবো না। বলে কতক্ষণ পর্যন্ত মারবে না? বলে নবীজি আপনার ডান দিকের কাঁধে যে পাঞ্জাবিটা রয়েছে। বলে হ্যাঁ। নবী গো ডান দিকের কাঁধের পাঞ্জাবিটা একটু সরিয়ে নেন। আল্লাহর নবীজি আস্তে আস্তে বাপজি সরাতে লাগলেন। আবু বকর কাঁদেন আর বলেন ভাই ও সাদ বিন আবি ওয়াক্কাস, আল্লাহর নবীজিকে মারা অন্যায় শুনে না, তার উপরে আবার আল্লাহর নবীজির পাঞ্জাবি খানা তুমি একটু টান দিতে বলেছো। বলে হ্যাঁ। আল্লাহর নবীজি বলেন ওরে সাহাবা তুমি ওকে ছেড়ে দাও, ওকে বসতে দাও, সাদ বিন আবি ওয়াক্কাসকে তোমরা বাধা দিও না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডান দিকের কাদের বাবা পাঞ্জাবি খানা বাপজি একটু টান দিয়েছেন, আস্তে আস্তে বাপজি সরাছেন। আর ওই সময় সাদ বিন আবি ওয়াক্কাস বাবা চাবুক খানা নিয়ে বাপজি আপনার লক্ষ্য করেছিলেন আল্লাহর নবীর ডান দিকের কাদের দিকে, যাহাতে বাপজি কাদের পাঞ্জাবিটা একটু সরিয়েছেন। আল্লাহর নবীজির ডান দিকের কাঁধে বাবা একটা গোশতের টুকরা ছিল। আল্লাহর নবীজির বাবা গোশতের টুকরাটাকে আল্লাহর নবী বলেছেন ওটাকে মাহারে নবাদ বলা হয়। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাম এই মাহারে নবুয়াত চাই। আল্লাহর নবীজির বাপজি নবুয়াত ইসলাম মারা ছিল, ওটার কাজ কি ছিল রে বাবা? শামাইলে তিরমিজিতে বলা হয়েছে সবুজ রঙের বাপজি একটা কবিতর ডিমের সমান গোশতের টুকরাটাও আল্লাহর নবী বলেন গো সাহাবারাও এই যে গোশতের টুকরা দেখছে এটা মাহারে নবুয়াত। এই সাহাবারা এটা আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল আলাইহিস সালাম কোন নবী রাসূলকে আল্লাহ দেয় নাই, শুধু তোমার নবী আমাকে দিয়েছে, শুনে নাও। আল্লাহর নবী বলেন ওরে সাহাবারাও এই মাহারে নবুয়াতের দ্বারা শুনে নাও, আমি তোমাদের বিশ্ব নবীর সামনে যেমন দেখতে পাই, ওরে আমার সাহাবারা পেছন দিকে না তাকিয়ে আমি সামনের মতো দেখতে পাই। পেছন দিকটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাহারে নবুয়াত ওটা ছিল সিসি ক্যামেরাও। আল্লাহর নবীর সাহাবারা বলেন আল্লাহর নবীজির দরবারে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলাম আসরের নামাজ। অনেকগুলো সাহাবা আছে মসজিদের নববীর ভিতরে। আল্লাহর নবীজি বলেন নামাজ তোমরা কাতার সোজা হয়ে দাঁড়িয়ে যাও। সাহাবারা বলেন আমরা সকলে কাতার সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম। নবী আমার কাতার সোজা করাকে বাপজি তাকিদ বেশি দিয়েছিলেন। দেখবেন বাবা অনেক মসজিদে দেখা যায় ও বাপজি ভাইয়েরাও প্রথমে কাতার সোজা করে নাই, দেখবেন মুয়াজ্জিন যখন তাকবীর দেয় অনেক সময় দেখবেন তাকবীর দিলে বাপজি সব মুসল্লিরা বসে থাকে। হাইয়া আলা সালাম হাইয়া আলাল ফালাহ যখন বলে তখন বাবা দাঁড়ায়। আমি ওটা দাঁড়ানো বাপজি নিষেধ বলছি নাও, কিন্তু বাবা কাতার সোজা করা এটা হচ্ছে বাপজি নবীর সুন্নাত। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা নামাজে দাঁড়ানোর সময় হাতে তীর ধনুক নিয়ে বাপজি কাতার বাপজি ধারতেন, যেন সোজা যেন কাতার হয়, যেন আঁকা বাঁকা যেন না হয়। এত গুরুত্ব দিতেন কাতার সোজা করাকে। আল্লাহর নবীজি বলেন গো সাহাবারা তোমরা কাতার সোজা করে দাঁড়িয়ে যাও। সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেকগুলো সাহাবা বলেন আমরা নবীর পেছন কাতারে ছিলাম। আল্লাহর নবী ইমামের জায়গায়, নবীর পেছনে আমরা সব কাতারের প্রথমে আমরা দাঁড়িয়ে আছি। আল্লাহর নবী আমাদের দিকে তাকালেন না, নবী আমার পশ্চিম দিকে দাঁড়িয়ে আছেন। নবী দাঁড়িয়ে বললেন কাতার সোজা করে দাঁড়িয়ে যাও। সবাই কাতার সোজা দাঁড়ালাম। আমার পেছনে প্রায় 2-3টা কাতারের উপর একজন সাহাবা আল্লাহর নবী যে নাম ধরে বাপজি ডাকলেন, পেছন দিকে তাকালেন না। নবী আমার সামনের দিকে তাকিয়ে আল্লাহর নবী বলেন অমুক সাহাবা তোমার দাঁড়ানোটা সোজা হয় নাই, তুমি সোজা করে দাঁড়াও। আল্লাহর নবী নামাজ শেষ করে দিলেন। ওই সাহাবা মনে মনে চিন্তা করলেন আমি দূর থেকে নবীকে
দেখতে আমার অসুবিধা হচ্ছিল, সামনে অনেকগুলো সাহাবা ছিল। সেই সাহাবাকে ভেদ করে নবী আমার কেমন করে পা দেখতে পেল। আমি যে একটু আঁকা বাঁকা হয়ে দাঁড়িয়েছিলাম, এটা নবীজি কেমন করে জানতে পারলো? নবী তো আমাদের দিকে তাকায় নাই। সাহাবা আব্দুল ইবনে মাসউদ বলেন, নবী পেছন দিকে তাকান নাই। আল্লাহর নবীকে বলেন, হুজুর ওই সাহাবা কাতার যে সোজা করেছিল নাও, তা আপনি কেমন করে নাম ধরে বলেন দেখতে পেলেন কেমন করে? আল্লাহর নবী বলেন, ওরে সাহাবা, এই যে মাহারে নবুয়তটা দেখতে পাচ্ছি, এটা আমি সামনেও যেমন দেখতে পাই, আমি মাহারে নবুয়তের দ্বারাই আমি পেছনটা ওই রকম সামনের মতো দেখতে পাই। বলুন সুবহানাল্লাহ। এই বাপজি ভাইরা, নবীর ওটা সিসি ক্যামেরার মতো ছিল বাবা। আল্লাহর নবীজির সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমি যখন দেখতে পেলাম নবীজির ডান দিকের কাঁধ থেকে বাপজি আপনার ওই আপনার কাপড়টা টানিয়েছেন, গারিবান কলারটা টানিয়েছেন। আবু বকর নয়, সাদ ইবনে আবি ওয়াক্কাস বলো, আল্লাহর নবী আর আপনার পাঞ্জাবি টানা লাগবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়ে বলে, হুজুর আর আপনাকে পাঞ্জাবি টানা লাগবে না। সব সাহাবারা বলেন, আমরা এইভাবে চোখ বন্ধ করে আছি। আল্লাহর নবীর সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস পায়তারা করতে করতে বাবা আল্লাহর নবীর কাছে গিয়ে বাপজি মাথার উপর দিয়াও চাবুক কানা টান মেরে ফেলে দিয়াও আল্লাহর নবীজির মাহারে নবুয়তে চুমা দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির মাহারে নবুয়তে চুমা দিয়াও চাবুক খানা ফেলে দিয়ে বাবা আল্লাহর নবীর পা দুখানা জোরে জোরে কাঁদেন আর বলো, নবী গাও চরম বেয়াদবি করে ফেলেছে, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। ওগো আল্লাহর নবীজি, আমি কি আপনার মাহারে নবুয়তে আপনাকে মারতে পারি? ও নবী, আপনার পিঠিকে মারতে পারি। আল্লাহ রাসূল বলেন, এই সাদ ইবনে আবি ওয়াক্কাস পাগল, তুমি এরকম কেন করলে? তুমি বলো। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, নবী গাও আমি আপনার মুখে শুনেছি দুনিয়ার বুকে নারী আর পুরুষ আপনি 10 জনকে আপনি জান্নাতের খুশখবর শুনিয়েছেন। আপনি বলেছেন আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, আলী জান্নাতি, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জান্নাতি, ফাতেমা জান্নাতি, আয়েশা জান্নাতি, খাদিজা জান্নাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জান্নাতি। ওগো আল্লাহর নবী, যে এইভাবে নারী আর পুরুষ এক নাই দুই নাই 10 জনকে আপনি জান্নাতের খুশখবর শুনিয়েছেন। ও দরদি নবী, ও দরদি নবী, ওই 10 জন সিরিয়ালে কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাসের নামটা না। ওগো নবী, এই মাহারে নবুয়তের ফজিলত, মাহারে নবুয়তের বর্ণনা আপনার মুখ থেকে শুনেছি। এটা কোন নবীকে দেয় নাই, শুধু আপনাকে দিয়েছে। ওগো নবী, আমি সেদিন থেকে আমি সুযোগ খুঁজছিলাম কবে আপনি মাহব সাহেবে, সেদিন আমি কায়দা করে আপনার এই মাহারে নবুয়ত আমি চুমা দেব। তাই এটা আমার মনের বাসনা আজ পূর্ণ করে নিয়েছে। নবী চুমা দিয়ে দিয়েছে আমার ধারণা। রাসূল একটু দোয়া করে দেন, আপনার এই মাহারে নবুয়তে যখন আমি ঠুর দিয়ে চুমা দিয়েছি, আশা করি জাহান্নামের আগুন আমাকে আশা করিয়া ছুবে না। নবী একটিবার যদি আপনি দোয়া করে দেন, সাহাবারা জানতো নবী দোয়া করলে আল্লাহ কবুল করবে। সঙ্গে সঙ্গে নবী দোয়া বললেন, ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি এত বিশ্বাস করো, ভালোবাসো বলে? হ্যাঁ। বলে যাও দোয়া করি, আল্লাহ যেন তোমার কথা আল্লাহ কবুল করে নেয়, জাহান্নামের আগুন থেকে যেন আল্লাহ তোমাকে হেফাজত করে। বলুন সুবহানাল্লাহ। ভাই, আমি আর লম্বা চড়া করব না, আমার বলার উদ্দেশ্যে যে বাপজি নবীর এমন কোন কাজ উম্মতকে ভারী চেপে দেয় না যেটা নবী করে নাই, উম্মতকে করতে বলেছে। প্রতিটা কাজ বাপজি নবী যেটাই বলেছেন সাহাবাকে, সেটা নবীজি বাপজি করে দেখে দিয়েছে। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, আমরা হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবানের দ্বারায় কাউকে আঘাত দিব না। সকলে তওবা করে বাপজি আমরা ইনশাআল্লাহ এই যে রমজান মাস আসছে আগামীতে, আল্লাহ প্রতিটা মানুষকে যেন আমাদের সকলকে বাবা 5 ওয়াক্ত নামাজ তার সাদা হাতে রমজান মাসের যেন হক আদায় যেন করতে পারে, আল্লাহ যেন করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই, আমি আর লম্বা চড়া করব না, অনেকক্ষণ বাপজি আপনাদের সামনে বাপজি কথা বলছি। আমার এই
বন্ধু হযরত মাওলানা মুকবুল হোসেন সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া সেই বাপজি বেলডাঙ্গা থেকে এসেছেন। তিনি আপনাদের সামনে মূল্যবান কথা উনি আলোচনা রাখবেন। বাপজি একটা মানুষ উঠবে না ইনশাআল্লাহ। ওনার গলার আওয়াজ খুব সুন্দর, উনিও খুব সুন্দর বয়ান করেন। একই সঙ্গে গোটা পশ্চিম বাংলা বিভিন্ন জায়গাতে বাপজি যায়, উনি খুব ভালো আলোচনা করেন, আমার খুব কাছের মানুষ। তাই প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো, আমরা কেউ বাপজি মজলিস ভাঙবো না, আমরা ওনার শেষ মোনাজাত শরীক হয়ে শেষ করে বাড়ি যাবো। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কি আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ যারা মাওলানা ইউসুফ ভাই আমাদের বিভিন্ন হাদিসে কোরআন থেকে বিভিন্ন জায়গা থেকে সাহাবাদের জীবনী আমাদেরকে শোনালেন। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই সন্তুষ্ট বা খুশি। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন ওনাকে আরো হায়াত দারাজ করে এবং দিনের কাজ যেন করে নেই। যাই হোক, উনি তো বললেন যে জানাব মাওলানা মুকবুল ইসলাম সাহেব রেজিনগর, বেলডাঙ্গা নয়, বেলডাঙ্গার পরও যেতে হয় রেজিনগর নাকি বলেন, সে সুদূর রেজিনগর থেকে এসেছেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো বয়ান করেন। তো আমরা শেষ দোয়া নিয়ে যাবো ইনশাল্লাহ। আর যেসব কমিটি ভাইরা তোমরা আছো সকলে চলে আসো, শেষ বক্তার কমিটি একটু বক্তব্য শোনো, শুনে আমরা দোয়া করে জালসা ভেঙে দিই ইনশাল্লাহ, সকলে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা দরুদ শরীফ পড়ি, যে দরুদটা নামাজে পড়ি সেই দরুদটাই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل